আজকের এই ভিডিওটি হতে পারে আপনার ভবিষ্যৎ জীবনের উদ্যোক্তা, যা থেকে আপনি শিক্ষা নিয়ে আপনার পরবর্তী জীবনে পৌঁছাতে পারেন। তবে চলুন ম্যালকমের এই পরিবর্তিত জীবনের বাস্তবিক কাহিনীটির উদ্ঘাটন করি। ম্যালকম অত্যন্ত একটি গরিব পরিবারের ছেলে। এমনকি বলতে পারেন তার পরিবারে কেউই জানতেন না পড়াশোনা। আফ্রিকার একটি ছোট্ট শহরে ম্যালকম বড় হয়ে ওঠে। তার পরিবার ততদিন টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল যতদিন না তার সফলতা আসে। বড় হওয়ার সাথে সাথে পরিবারের দায়িত্ব তার ওপর পড়ে, কারণ ম্যালকমের বাবা খুবই নেশাগ্রস্ত অবস্থায় দিন কাটাতো। আর পরিবারের প্রধান উপার্জিত সদস্যই যখন নেশাগ্রস্ত অবস্থায় দিন কাটায়, সে সময় পরিবারটির কেমন পরিস্থিতি দাঁড়ায় বুঝতেই পারছেন। তবে প্রথম দিকে তাদের অবস্থা এমন ছিল না। পরিবারের এই অবস্থার জন্য দায়ী তার বাবা। একদিন ভাবতে ভাবতে ম্যালকম পরিবার থেকে অনেক দূরে চলে যায়। সে এটাই ভাবছিল যে কিভাবে তার পরিবারকে আবার একটি সুন্দর জীবন দেবে। এভাবে বেশ কয়েকদিন সে সারাদিন রাত ক্ষুধিত অবস্থায় ভাবতে থাকে। ম্যালকম বুঝতে পেরেছিল যে পরিস্থিতিতে তার পরিবার দাঁড়িয়েছিল সেখানে ছোট কোনো চাকরি করে পরিবারকে চালনা করা সম্ভব নয়। আর তাই সে তার কাছে থাকা কম সংখ্যক টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ম্যালকম তার আশেপাশের পরিচিত এলাকার থেকে পুরনো টায়ার কিনতে শুরু করে। তার এই পুরনো টায়ার কিনতে দেখে সকলেই হাসি মজা করেছিল। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যরাও তাকে ভুল বুঝেছিল। তবে সবকিছুর পরেও ম্যালকম লক্ষ্যভ্রষ্ট হয়নি। সে তার টায়ারগুলোকে কেটে কেটে রাবার স্লেট তৈরি করে, কারণ সে সেগুলোকে দিয়ে করছিল জুতো তৈরির পরিকল্পনা। ম্যালকমের নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস ছিল যে সে কারোর কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যায়। এভাবে সে দীর্ঘদিন কাটায়। শুরুর দিকে তার কাছে কোনো মেশিন না থাকায় সে হাত দিয়েই পুরো কাজটি করত। তবে ম্যালকমের তৈরি জুতোগুলো আপনার ভাবনার থেকেও বেশি মজবুত ছিল, কেননা মজবুত জুতোর প্রয়োজন পড়ে আফ্রিকার রাস্তাঘাটে। প্রথম যখন সে তার জুতোগুলো নিয়ে স্থানীয় বাজারে যায়, সেই সময় সে অবাক হয়ে যায়। ক্রেতারা তার তৈরি জুতো কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, কারণ জুতোগুলো কম দামে খুবই মজবুত ছিল। পাশাপাশি একে অপরকে তার জুতো কেনার আগ্রহ দেয়, আর তাই প্রথম ধাপে তার বেশ কিছু ইনকামও হয়। ম্যালকমের নিজের প্রতি বিশ্বাস থাকলেও সে ভাবেনি এত তাড়াতাড়ি মানুষজনের কাছে তার তৈরি জুতো এতটা পছন্দ হবে। পুনরায় আবার সে পুরনো টায়ারের সন্ধান করে, তবে এবার সে তার কাজে আনে সামান্য পরিবর্তন। এমনকি অনেকে তার কাছে নিজের পছন্দ মতো জুতো অর্ডার দিয়েও বানিয়ে নিত। ম্যালকম ধীরে ধীরে তার জুতো আরামদায়ক করার জন্য ধরন বদলায়, যার ফলস্বরূপ বেড়েছিল তার বিক্রি। তার তৈরি জুতোগুলো আফ্রিকার মানুষদের কাছে অত্যন্ত পছন্দ ছিল। বহু জায়গার মানুষও আসতো তার কাছে জুতো তৈরির জন্য। হঠাৎই সে ভাবে কেন সে তার ব্যবসাটি বড় করছে না, আর তাই সে তৈরি করে একটি ছোটোখাটো ওয়ার্কশপ। এরই সাথে সে রাখে কিছু কর্মচারী। তবে তার জুতোর বিক্রি বাড়ায় সেই কম সংখ্যক কর্মচারী দিয়ে হচ্ছিল না, আর তাই সে আরও কর্মচারী আনেন। এমনকি তার কাছে কাজের জন্য তারাও এসেছিল যারা কিনা একসময় তার টায়ার সংগ্রহ করার সময় হাসি ঠাট্টা করেছিল। তার বিক্রি ধীরে ধীরে পরিমাণে খুবই বেড়ে যায়। এইভাবে সে তার সমস্ত ঋণ শোধ করে 2 বছর পর বেশ কয়েকটি ব্যবসা শুরু করে। পাশাপাশি মার্কেটের বেশ কিছু দোকানও সে কিনে নেয়। ম্যালকম এভাবেই ছেঁড়া ফাটা টায়ার দিয়ে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। ম্যালকমের এই ঘটনাটি আপনাকে কতখানি অনুপ্রেরণা জাগালো কমেন্টে জানান, এবং এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।